this because you send in 200 men to pick up one, and it's something that আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দম্ভ যেন মাটিতে বিলীন হয়ে গেল। 10 শর্তকে কেন্দ্র করে ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে এবার সমঝোতায় আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 48 ঘন্টার আলটিমেটাম সমাপ্তিকে কেন্দ্র করে তিনি হুঙ্কার ছেড়েছিলেন পারমাণবিক হামলা থেকে শুরু করে একেবারেই ইরানকে মানচিত্র থেকে মাটিতে মিশিয়ে দিতে। সেই দাম্ভিক ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কেন এত নিচু সুরে কথা বলছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী সরফরাজ খানের মধ্যস্থতায় এই 10 চুক্তিতেই এবার যুদ্ধবিরতি আগামী 2 সপ্তাহের জন্য চিহ্নিত হচ্ছে। আসুন কোন সেই 10 শর্ত, কি শর্ত, ইরান কি সেটা মেনে নিয়েছে, বিস্তারিত জানবো। ইরানের নতুন 10 দফা পেয়ে ট্রাম্প বললেন, বাস্তবসম্মত প্রস্তাব পেয়েছি। তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান সংঘাত নিরসনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের দীর্ঘমেয়াদী আলোচনার পর অবশেষে একটি কার্যকর যুদ্ধবিরতি প্রস্তাব সামনে এসেছে। মঙ্গলবার 7 এপ্রিল সন্ধ্যায় ইরানের ওপর হামলা বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের পক্ষ থেকে একটি বাস্তবসম্মত প্রস্তাব পেয়েছেন। এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এই ঘটনাকে তাদের বড় বিজয় হিসেবে প্রচার করছে এবং দাবি করছে যে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নিয়েছেন। এই সমঝোতার বিস্তারিত আলোচনার জন্য আগামী 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে উভয় দেশের প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরান যুদ্ধের অবসান ঘটাতে একটি 10 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে, যা পাকিস্তানি মধ্যস্থতাকারী মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। এই 10 দফার মধ্যে প্রধান শর্ত হল ইরানের ওপর থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞার প্রত্যাহার করা, হরমুজ প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণ বজায় রাখা এবং মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনাদেরকে প্রত্যাহার করা। এছাড়া ইরান ও তার মিত্র দেশের ওপর সব ধরনের হামলা বন্ধ করা, হিমায়িত কারণে সম্পদ অবমুক্ত করা এবং যে কোনো চুক্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যতামূলক করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজুলেশন পার্সের শর্ত দেওয়া হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে এই প্রস্তাবনা কার্যকর হওয়া হবে ইরানি জাতির জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। এই 10 দফার মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পাওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে 5 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের কারণে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পরিবহনের এই রুটটি কার্যত অবরুদ্ধ হয়ে আছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে তারা এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে প্রায় $20 লাখ ফি আদায় করবে এবং এই অর্থ ওমানের সঙ্গে ভাগ করে নিয়ে যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করবে। মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সিএনএনকে বলেছেন যে এই চুক্তি যদি ইরানকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দিয়ে দেয় তবে তা বিশ্বের জন্য এক মহা বিপর্যয় ডেকে আনবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই চরমপন্থী দাবিগুলো যুক্তরাষ্ট্র পুরোপুরি মেনে নেবে এমন সম্ভাবনা খুবই কম। তবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নমনীয় সুর এবং হামলা স্থগিতের ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে এই 10 দফা প্রস্তাবে আগামী শুক্রবার ইসলামাবাদ আলোচনার মূল ভিত্তি হতে যাচ্ছে। যদিও ইরান শুরুতেই তাদের শর্তগুলো নিয়ে কঠোর অবস্থানে রয়েছে, তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষকে বেশ কিছু বিষয়ে ছাড় দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপাতত 10 এপ্রিলের বৈঠকের দিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়, যেখানে নির্ধারিত হবে মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে নাকি সংঘাত আরও ঘনীভূত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বিবৃতিতে যুদ্ধবিরতি বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শত্রুপক্ষকে সতর্ক করে বলা হয়েছে তাদের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে। শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তারা জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার 7 এপ্রিল রাতে দেশটির সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এই বিবৃতিতে জানানো হয় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির অনুমোদনের ভিত্তিতে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত
করা হয়। এদিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে। ইরান এই আলোচনার জন্য 2 সপ্তাহ সময় বরাদ্দ করেছে, যা উভয় পক্ষের সম্মতিতে পরবর্তীতে বাড়ানো যেতে পারে। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনাকে যুদ্ধক্ষেত্রের লড়াইয়ের এক ধারাবাহিকতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল সবাইকে এই প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, কারণ এটি সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দ ও রাষ্ট্রের সর্বোচ্চ মহলে তত্ত্বাবধান পরিচালিত